ভিতরে শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর কুমিল্লার কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছিল। এই কোরআনের আওয়াজ শুনিয়া শুনিয়া মানুষের তোমার বন্দার জজবা চলে এসেছিল। এই রোগ সমস্ত শরীরের চামড়াগুলো ফুটা নয়, টান টান হয়ে গেছে। আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত করেছে, আল্লাহরে তুমি তাদেরকে আজকে মাফ করে দাও। আল্লাহ বলবে ইয়াগফিরু যুনুবা জামিয়া, যাও তাদেরকে মাফ করে দিলাম। ইয়াদখুলু ফিল জান্নাহ, শুধু মাফ নয়, তাদেরকে লিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় 3 দিন মনে হয় খান নাই। আল বখিল আদবুল্লাহ সওয়া হাবিবুল্লাহ। বখিল আল্লাহর দুশমন, কৃপণ আল্লাহর বখিল, কৃপণ আল্লাহর দুশমন, আসহাই হাবিবুল্লাহ, সরল অন্তর আল্লাহর দুস্থ। আমরা কি দুস্থ হতে চাই না দুশমন হতে চাই? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এত নেক দেওয়া হবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। যারা নাকি মোহাব্বতে ওয়ান টাচ একবার সুবহানাল্লাহ পড়বে, পূর্ব আকাশ থেকে পশ্চিম, উত্তর আকাশ থেকে দক্ষিণ, ওপর থেকে নিচ পর্যন্ত গোলাকার শূন্য পৃথিবীটা যতটুকু খালি জায়গা আছে পূরণ করতে যতটুকু নেকির প্রয়োজন হয় ততটুকু নেকি তার আমলনামায় দিয়ে দিবে। বলিষ্ঠ কণ্ঠে বলুন সুবহান। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, উলামায়ে হক বন্ধ নয়, উলামায়ে হক যেখানে। কষ্ট হইতেছে? মাত্র 1 ঘন্টা সময় আমার দিবেন। আমার পরে বক্তা না থাকলে আরো একটু করতাম। আমি মানুষকে কষ্ট দেই না। রাসূল পাক বলেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান উত্তম যে জিহ্বা দ্বারা, হাত দ্বারা মানুষের অন্তরে কষ্ট দেয়। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন মাটি থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। কি দিয়ে? কথা কয় না, আরো জোরে, আরো জোরে। মাটি দিয়ে তৈরি করেছেন। অফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাকে পুতিত করা হবে। এই কথা বলা যাবে না, লড়া যাবে না, মনে চলে বসো, নাহলে চলে যাও। অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। তোমরা এনে বসে রইছ, মাসুম, তোমাদের উসিলায় আজকে দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ এই বাহিরে 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 বাইরে বাইরে ছেলেদেরকে তাড়াতাড়ি যান। শয়তান পাগল হয়ে গেছে কাকু, হুজুরের যে বেড়াজাল দিতেছে, লালডি পাইন দিল আগে, এর পরে পানি। এই হাসন দিত না, পারলে কানবা, হাসার সময় হাসবা, আমিও হাসবো, তোমরাও হাসবা। ফালিয়া ধাকু কালিলাও ওলিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। হাসতে কইছে, বেশি হাসা না, আবার মাহফিল রে কৌতুক বানানো যাইত না, ঠিক কিনা? আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ রে তুমি আমাদেরকে মাটি থেকে তৈরি করলা, কি জন্য তৈরি করেছো? আল্লাহ ওয়াজ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে তৈরি করতাম না, তাফসীরে জালালাইন ইল্লা দিয়ে ইসতিসনা করেছে, একমাত্র তৈরি করেছি আই লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীরে মাঝারিতে আছে আই লিয়ারিফুন। মানুষ এবং জিনকে তৈরি করতাম না, একমাত্র তৈরি করেছি আমার আনুগত্য স্বীকারের জন্যে।
আমার আইন পালন করার জন্যে জমিন হইল কার? সুরে কান, আকাশ কার, আমি কার, আইন চলবে কার? এই আইন বুক হইল কোরআন আজিম। এই শুরু শুরু বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তাজবিদের কায়দায় সুন্দর করে তোমরা তেলাওয়াত করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উৎকৃষ্ট যে কোরআন শরীফ তেলাওয়াত করে এবং পড়ায়। এই কোরআন শরীফ আমার আইন বুক। এই কই যাও? এই আইন বুক, এটা হলো আমার বাস্তব জীবনের সিলেবাস। এই কোরআন হলো আমার সিলেবাস। এই কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন যদি চালাইতে পারেন, আপনার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক ফেরেশতারে লইয়া একত্র কইরা আল্লাহ বলতেছে, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, দুনিয়া তো বানাইলাম, কহা জিন তো তৈরি করলাম, কহা এখন আমি খলিফা তৈরি করতে ইচ্ছুক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আর ক্বালার ফাইল হলো আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন। দলিল কই? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডেকে বলে, বন্ধুরে আপনি জানাই দেন হু আল্লাহু আহাদ, আমি এলাম একজন, আমার কোনো বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি একজন, আমার সাথে কোনো শরীক, জোরে কোন শরীক, আল্লাহর সাথে শিরিক করবেন না। ভণ্ড পীরের মাজারে যাইয়া সেজদা দিবেন না, ঠিক কি না? আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসলেন। এক সাহাবী খুব চালাক, আর সাহাবিকান নুজুম, সাহাবীরা হলো আকাশের তারকার মতো, নক্ষত্রের মতো। ওই সাহাবীরা কয়ে, হুজুর গো, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিত, কাকে সেজদা দিতেন? যদি আল্লাহর হামেরা মনে মনে ভাবছিল আল্লাহ রসুলকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যুবকেরা রে, জেনে রাখো, যদি আল্লাহর পরে সেজদা দেওয়ার কাউকে হইতো যুবকেরা, তাইলে মা বাবা সন্তানকে সেজদা দিত। আমি নবীরে না, কারে? মা বাপকে। সন্তান মা বাপ চিনুনি? আসেনি মা বাপ? কার কার আছে? আতুরান্ত আছে? হাত নামান। কপাল ভালো। আমার নবী কয়, একবার যদি চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাও, কবুল হজের সওয়াব আমলনামায় হয়ে যাবে। সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি একবার দেখবো মার দিকে, একবার কবুল হজের সওয়াব হয়ে যাবে। দুইবার দেখলে কয় দুইবার, তিনবার দেখলে কয় তিনবার, চারবার দেখলে চারবার। এমনিতে ভাবে যদি আমার নবী বলি 100 বার যদি যুবক ছেলে যদি মেয়ে অত ছেলে যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে 100 বার তাকাবে, 100টি কবুল হজের সওয়াব তার আমল নামায় হইয়া যাবে। মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেন, মেশকাত শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন, যেই মা বাবার প্রতি সন্তান খুশি হয়ে যাবে, আমার মাওলাই তার প্রতি খুশি হয়ে যাবে। মা বাপকে কষ্ট দিতে চাই কি চাই না? মার খেদমত করছি, বাপ তো পাই নাই। ছোটকালে বাপ মারা গেছে, মার খেদমত করছি, মজা পাইছি। এসি করে গাড়িতে মাওলাই চালায়, মুরগার রান খাওয়ায়, মাদ্রাসা পড়ায়েন, আলেমের বাপ হইয়েন। কোন আলেমান? আমার নবী কয়, তোমরা আলেম আলেম নাইলে তালিবুল আলেম, আর নাইলে আলেমের কথা শোনো, আর নচেত আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম ব্যক্তি হইও না, ফাতুহুল্লাহ, ধ্বংস হয়ে যাইবা। তাইলে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন।
আল্লাহ ফেরেশতারা কি কইছে মনে আসেনি? আমি খলিফা, মাশাআল্লাহ খলিফা বানাইতে চাই। আল্লাহ জিন বানাইছো, এরা তো তোমার কথা শুনে নাই, ঝগড়া করছে। অনেকে জিনে ধরে না, অনেকে জিন মানে না। আল্লাহ কয় ওয়ালা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমি আল্লাহ বলছে জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে তৈরি করতাম না, একমাত্র ইল্লা দিয়ে ইস্তেসনা করেছে, একমাত্র করেছে আমার বিধান মানার জন্যে, আমার আইন পালন করার জন্যে, আমার বিধান মানার জন্যে, আমার আনুগত্য স্বীকারের জন্যে। তাইলে বোঝা গেল কি কোরআনের ভাষায় জিন আছে। শয়তানি টয়তানি করতেছে, এরা মানে নাই। তো এরারে বানাইবেন কি জন্য? আল্লাহকে ওয়াজ করে ক্বালু আতাজালু মাইয়ুফসিদু ফিহা, প্রশ্নবোধক শব্দ। আল্লাহ আপনি কি এমন মানুষ তৈরি করবেন, এরা তো ঝগড়া করবে, ফাসাদ করবে, ওয়াইফসিকুদ দিমা, এরা খুন খারাপি করবে, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগা মাথায় পিঠা দিয়া মাথা ফাটাই ফেলবে, কূপ দিয়া রান্দাও দিয়ে কূপ দিয়া রান ফেলাই দিবে। আসিনি আপনাকে ঢাকায়, কুমিল্লায় আছে, ঝগড়া চলেনি আপনাকে ঢাকায়। আল্লাহ একবার লাইফসিদ বিল আরদে, জমিনে কোনো ঝগড়া নাই। আমার এই জমিন সাইডে দিয়ে ঝগড়া করো, এই জমিনে ঝগড়া চলবে না, এইখানে কোনো ঝগড়া টুকরা নাই। আল্লাহ قالوا وتجعل من يفسد فيها ويفسك الدماء نحن نسبح بحمدك ونقدس لك। প্রভু গো, প্রভু তারা তো তোমার কথা মানবে না, জিনে যেমনে মানে নাই তারা তোমার কথা মানবে না, খুন খারাপি করবে, এমনকি ওয়াইফসিকুদ দিমা, রক্ত বহায়া দিবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ পড়ব, আমরা তোমার প্রশংসা করব, আমরা তোমার ইবাদত করব, আমরা তোমার করুণা করব, আমরা তোমার আইনগুলো পালন করব। আল্লাহ পাক ওয়াজ করেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আজকে কামারপাড়া স্কুল এন্ড কলেজ ময়দানে, মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের থেকে আজকে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার লোক বাসা ছেড়ে দিলেন, আরামের ঘুম হারাম করে দিলেন। পাঁচতলা থেকে নেমে নেমে শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের আলোচনা শুনলেন, কোরআনের কথাগুলো মানলেন, বড় বড় বুজুর্গানে দিনের সহবত নিলেন। এবার আল্লাহ পাক প্রশংসা করবে, এই মুহূর্তে গর্ব করবে। তোমরা বলছি না কথা শুনবে না, সারাদিন ব্যবসা করলো, সারাদিন চাকরি করলো, সারাদিন কষ্ট মেহনত করে, দেখো মাঠটা পুরো হয়ে গেছে, প্যান্ডেলটা পুরো হয়ে গেছে, এক জাগ মৌমাছির মতো বসে বসে কোরআন হাদিসের কথাগুলো মানতেছে। দেখো রে, এই মুহূর্তে এজন্য বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ তৈরি, ওই সময় ফেরেশতারা মাথা নিচু করে লজ্জা পাবে। আমরা আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আল্লাহর জিকির করতে করতে পারতে চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজ, ইসলামের স্তম্ভ পাঁচটি, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ আছে। ইসলামের স্তম্ভ, ইসলামের ফাউন্ডেশন পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইভাবে যদি কেউ কলেমা নিল, নামাজ, আকিমুস সালাত, তার উপর সাবেত হয়ে গেল। আল্লাহ ৮২ বার ৮০ বারের উপরে বলেছে মুসলমান। ও যুবকেরা, ও মুরব্বীরা, সারা বাংলার মানুষ এই এলাকায় থাকেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখানে লেখা আছে মহিলাদের জন্য আলোচনা শোনার সুব্যবস্থা আছে। আমি কামারপাড়ারও কয়েকবার এসেছি, আমার দাড়ি কাঁচা ছিল তখন এসেছিলাম, ৩ ঘন্টা আলোচনা করেছি। আমি 4 ঘন্টা আলোচনা করেছি। ৬৬ বছর বয়সে ৪০ বছর ধরে আলোচনা করি। কালকে রাত্রেও 3 ঘন্টা আমি আলোচনা করেছি।
দেওয়ার মালিক কে? শক্তির মালিক কে? শক্তি দেয় কে? শক্তির মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ কাদের মতলব সর্বশক্তিমান। যে ব্যক্তি আমার আইনগুলো, আমার নামাজ এই জমিনে আকিমুস সালাত 82 বার বলেছেন, এই নামাজের আজানের ধ্বনি পড়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি এর মাইক মেন না, মাইক ঠিকই আছে, এবার লার এটারে বেশি লরুন না। এবার কি কথা কর না কেরে, যে যত লড়ে তে তত মরে। কষ্ট হইতাছে? সুবহানাল্লাহ। এই তুমি কি, এই শোনো, তুমি কি মাইক হলা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই আর আর কাছে যান না। এমিয়া মনে মনে ভাবতেছে কি, এমিয়া মনে মনে ভাবতেছে হুজুরে মাঝে মাঝে যেই সিল্লান দেয় ভলিউম নিয়ে আবার ফাইটটা উঠতে জায়গা, ডরে ডরে ওদের টিকতেছে, টিকুর লাগতো না। ও 25 বছর বাচ্চা হইছে না, আমি তাবিজ কবজ ফু যারা এই ভণ্ডামি টন্ডামি করি না। আমি উদালি তাহাজ্জুদ করে আল্লাহ মাওলার কাছে দোয়া করি, আমার আল্লাহ পাক মাইয়া দিয়া কেউ রে মেয়ে দেয়, কেউ রে ছেলে দেয়। আমি দোয়া করলেই ভাই আত্মকদির লাইয়ারুদ্দু বিল্লু দোয়া, তকদির প্রস্ফুটিত দোয়া ব্যতীত দোয়া করলে ফকির বাচ্চা হয়, গুনাহগার অলিউল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। মরছে আরো জোরে, যে লড়ছস আইয়া ব, কপাল বালা থাকলে নালে মরছস, ছোট্ট একটা গোড়া হইলে না পাকলে ক্যান্সার শেষ। 3 মাস 6 মাস এরপরে শেষ। ঠিক নিও, কথা কয় না, ঠিক নিও। মুসাফিরের দোয়া কবুল, মুসাফিরের জুমার নামাজও নাই, আল্লাহ মাফ করে দিছে। মুসাফির রে 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত করে দিছে আল্লাহ পাক। ইসলাম তো শান্তির ধর্ম, কে এর পরেও যদি মাওলানা না মানো, বিদেশি বার কইছে নামাজ আদায় করো, নামাজ আদায় না কায়েম করো, প্রতিষ্ঠিত করো, আকিমুস সালাত। আর সূরা ইয়াসিনের চন্দ্র সূর্যরে একবার কইছে কমনি, কন্যা করে কমনি। এই মোবাইল কই, এই নাতি দে দে আমার কাছে দে। কমনি সময়টা কম, 10টা বাজে গেছে, আর আছে 25 মিনিট। হ্যাঁ আরো আছে, আরো আছে, কইলেও ছাড়তো না। আমার পরে যদি বক্তা না থাকতো আরেকদিন আনবেন, বড় বড় সম্মেলনে নেই আমারে প্রধান বক্তা। আসলে ব্যাপারে কি অনেকে ভাবছে বড় বুড়ো হয়ে গেছে, মনে পারে না। ঠিক না ভাই? ঠিক। পারার মালিক কারায়? একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি নবীর নামে যার দিল ভাই এ জগতে কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আরেকটু জোরে জোরে বলি আল্লাহ জোরে। সাইয়্যিদেনা আল্লাহ পাক সূর্যকে বলেছিল, সূর্যরে চন্দ্র উঠে গেলে ডুবে গেলে তুমি উঠবে। চন্দ্ররে বলেছিল সূর্য ডুবে গেলে তুমি উঠবে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইয়াসিন সূরাতে বলেন, দলিল লইয়া যান, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার
ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বুদ্ধিজীবীরা এখানে বসে আছেন, অনেক চিন্তাশীল বসে আছেন, অনেক পণ্ডিত বাবু বসে আছেন, অনেক শিক্ষিত সমাজ বসে আছেন। মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এই আয়াতের অর্থ হলো উভয় জ্ঞানী হইবে যারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের এক প্রান্তই হইবে দিদার। চন্দ্র বাজে না সূর্যের গাইতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যেই যার স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিতেছে মহান প্রভুর নাম জপ করিয়া। হাজার হাজার বছর চলে গেল, চন্দ্র উঠতেছে, চন্দ্র সূর্য ডুবতেছে, ধাক্কা লেগে ভেঙে গেছে। এমন নমুনা কোনোদিন হয়েছে কি? হয় নাই। কিন্তু তাদেরকে তো আল্লাহ 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ বানাই নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ রে তোমাকে আমি 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠতম বান্দা মাখলুক তোমাকে আমি বানাই দিয়েছি। আমি 82 বার আকিমুস সালাত বলেছি। তুমি যদি নামাজ কায়েম করো, আমার নবীজি বলেন যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার দান করবে? 5টা পুরস্কার দান করবে। আমার কথাগুলো গুছাইতে যাইয়া অনেক বড় কথা, 3 ঘন্টার আলোচনা, কিন্তু আমি গুছাই 1 ঘন্টার ভিতরে কেমনি আনবো আমার মাথায় ধরে না। যদি আমি 3 মরণের পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাইত। আমার আল্লাহ পাকের হাবিব বলেন নামাজ আদায় করলে 5 ওয়াক্ত পুরস্কার কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নম্বরে যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ জমাতে আদায় করবে, মসজিদ, আমার নবী বলেন মসজিদকে, ঘরকে মসজিদ বানাইও না। সাহাবীরা নামাজ পড়তেছে, হঠাৎ করে মসজিদ নববীতে আজানের ধ্বনি পড়ে গেল। কেউ বলে এশারের নামাজ, কেউ বলে ফজরের নামাজ। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি কিতাবে আসছে যে ফজরের নামাজের আজানের ধ্বনি পড়ে গেল। বিলাল আজানের ধ্বনি দিয়ে দিলাম, এবার জমাত শুরু হয়ে যাবে। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে দুটো হাতে ধরো, দরিয়া ধরিয়া আমাকে দরজাটার কপাটি ধরতে দাও। ও আল্লাহ নবী ধরলেন। এবার মা মুবারক লেসে চাইতেছে, আস্তে আস্তে করে দাঁড়া হয়ে গেলেন। আমার নবীজি অসুস্থ। 2 জন সাহাবী কয়ে দেখি আমার নবীর অবস্থা, দরজাটার কিনার দিকে দরজার কপাটি খোলা। এবার আস্তে আস্তে করে আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী কেঁদে দিলেন, সাহাবীরা রে ধরো তো দেখি। 2 জনে 2 কাঁধ বাঁধিয়া দিলেন, কাঁধ পাতিয়া দিলেন, কাঁধের উপরে হাত দিয়া হেসরাই হেসরাই পাওগুলো হেসরাই হেসরাই যাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলে। মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক এবার দেখতেছে হযরতে টাইম হয়ে গেছে। আমার নবীর অপেক্ষা করতে করতে বিলাল একামতের ধ্বনি দিয়েছে, একামত দিতে শুরু করে দিলাম। এবার নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেল, আমার নয় পেছন দিক দিয়ে যাইয়া এবার পাছনের কাতরে নিয়ে হাজির হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। তারপরে আমার নবীজি মুস্কি হাসলেন এবং কিছু চোখের পানি ছেড়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক ডেকে কয়, হুজুর কেন কান্দেন গো নবী? আমি কান্দি চললে তাকবীরে উলাই, আমি এসেছি ঠিকই, কিন্তু আমি সামনাসামনি, আমি আপনার পেছনে বিলালের পাশে আমি দাঁড়াইতে পারলাম না। আরেকটা এই জন্য আমি কাঁদছি। 2 নম্বর হলো আমি হাসলাম, আমি ইন্তেকালের পরে হইলেও আমার কোনো চিন্তা নাই, মসজিদে নববীতে আমার নবীর উম্মতেরা জামাত কায়েম করতেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। হায় হায় হায়, এই নামাজ যে ব্যক্তি নাকি জমাতে আদায় করবে 27 গুণ বেশি, ঘরে পড়লে 10 গুণ, আর জমাতে নামাজ পড়লে 27 গুণ বেশি হয়ে গেল, আর নবীর সুন্নতের আমল হয়ে গেল। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে 1 নম্বর পুরস্কার হলো মৌতের কষ্ট হবে না, সাকরাতুল মউত। আরে যে ব্যক্তি নাকি, আরে মাসুম বাচ্চা
এবার 5 স্তনের দুধ পান করতে করতে ঘুমায়া যায়। আর নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যখন দেখবে, আজরাইল রূহটা যখন নিতে আসবে, মাত্র স্তনের দুধ যেমনি পান করতে করতে ঘুমায়া যায়, এমনি ভাবে ওই বান্দাটা এমনি ঘুমায়া যাবে। 1 নম্বরে কি হবে না? মৌতের কষ্ট হবে না। 2 নম্বরে কবরে আযাব হবে না। 3 নম্বরে যারা নাকি নেকের পাল্লা বাড়ি হবে, ডান হাতে আমল নামা দিয়ে দিবে। আর 4 নম্বরে ফুলচারাতের ব্রিজ, 30,000 বছরের রাস্তা, ফুলচারাতের ব্রিজ, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দাঁত পরে নামার সাথে, চুল হইতে চিকন হবে, হীরা হইতে দাঁত, মুরা বান্দা গুনাহগার কেমনে হব পার, কেমনে হব পার। আমার নবী কই চিন্তা করো না রে উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। 50 ওয়াক্ত থেকে আমি কমাইয়া আমার মাওলার কাছে আবেদন জানাইয়া 9 বার যাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ আনলাম। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। ডাকবে যারা পাবে তারা রহমত, ডাকবে যারা পাবে তারা, ডাকবে না যারা পাবে না তারা, ডেকেছেই যারা পেয়েছেই তারা, ডাকে নাই যারা পাই নাই তারা। নবী বলেন ফুলচারাতের ব্রিজ বিজলির মতো পার হয়ে যাবে, আর তাড়াতাড়ি পার হয়ে যাবে, মিশকাত শরীফের হাদিস। আর 5 নম্বরে আমার নবী কই যেই জান্নাতে আমি নবী থাকবো, জান্নাতুল ফেরদাউসে, এই জান্নাতে ওই নামাজওয়ালা যুবক, যুবক রে ও যুবকেরা, যুবতী বোনেরা, আমার আব্বুজিরা, আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বারবার হাত মাথায় রেখে বলি, পাও দেওয়া যাবে না। এই হাত দিয়ে দোয়া করেছি, আমার মাওলাই ক্যান্সার রোগ ভালো করেছে, আমার মাওলাই এই আমার পিত্তস্থলীতে পাথর ছিল, আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমার এখানে লিভারে চর্বি ছিল, ডাক্তার বলেছে অপারেশন করা লাগবে, খাদ্যনালীতে ঘাও ছিল, আমি একটা এতিমখানা করেছি, এতিমরে আমি পানি। আমার ছেলে শরীফ মাহমুদ বিল্লাহ যুক্তিবাদী সাহেব, শহীদুল্লাহ হুজুর, শহীদুল্লাহ হাদি সাহেব, সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব আবদার করেছিল আমার আগে 10 মিনিট আমার ছেলে কথা বলার জন্যে কোনো প্রোগ্রামে প্রধান বক্তা হিসাবে যায়। আমি কি আজকে সময় নাই, অন্যদিন আসলে ইনশাল্লাহ সময় দেওয়া হবে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি বললাম বাবারে যায় বাজারে যাই একটা কুসকুসা বানানো আইনা, এবার যারা এতিম আছে এতিমদেরকে সিরিয়ালে দাঁড়া করাও, দাঁড়া করাইয়া এদেরকে গোসল করাইতে যাইয়া কুসকুসা লাগাইয়া আমি মোরাইয়া পায়ের তলা পর্যন্ত মোরাইয়া, উপরের যত পেদা আছে যত ময়লা আছে সব কিছু ধুইয়া দিয়েছি। ছেলেরা চোখের পানি ছেড়ে আঞ্জা দিয়ে আমার পায়ে ধরে বলে হুজুর কি করতেছেন হুজুর? আমি কি করি না, এটার বিনিময়ে আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, একটা উসিলা করে পার কমো। আমার পিত্তস্থলীর পাথর অপারেশন যদি হয়, আমি ডায়াবেটিসের রোগী, আমার হাই প্রেশারের রোগী, অপারেশন না হইতে পারে, দিনের খেদমত আমি করব গো মাওলা। একটা উসিলা করেছি, এই হাফিজিয়া মাদ্রাসা সহজ মনে করো না, যার ভিতরে কোরআন আছে এর এত দাম, যদি এই কোরআনের আমল করে যেতে পারে, মানকারা আল কুরআন ফাস্তাযহারা ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, রাওয়াহু মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি নাকি কোরআন শরীফ হাফেজ হবে, হিফজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, আর হালালকে হালাল জেনে মানবে, হারামকে বর্জন করবে ওই হাফেজ। যেই হাফেজ হবে, ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা বাবা, যাদের কাছে দস্তরবন্দি দিল তারা তো হাফেজ হইয়া গেল। এখন তোমাদের কাজ হলো হালালকে হালাল জেনে মানা, হারামকে হারাম বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আসরের দিন বলবে হাফেজের বাপ কই, হাফেজের মা কই? জি লাব্বাইক ইয়া আল্লাহ, আসো কোরআনের হাফেজের বাপ হইছো। এই ফেরেশতারা আমার জান্নাত থেকে একটা স্বর্ণের এমনকি নূরের মুকুট নিয়ে আসো, তাদের মাথায় আমি আল্লাহ পরাইয়া দেব। হাফেজ বলবে আমি কোন দিকে যাব?
জাওয়াত কুলুবিল জান্নাত, জান্নাতের ভিতরে যাও হাফেজ। ও আলেম তুই জান্নাতের ভিতরে যাও। ও সাফাউ মিনাল হালতি মিনা হইলে বাইতিহি। তখন বললেন, তখন ওই হাফেজ বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা জান কই, আমার আব্বা জান কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমাদের মসজিদ মাদ্রাসার হুজুর, আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কই, আমার মাদ্রাসার মসজিদের সভাপতি কই, সহসভাপতি কই, প্রতিষ্ঠাতা কই, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তখন আল্লাহ নবী বলেন, তখন বলতে থাকবে, সব দর্শনের নাম বলছো, সব জাহান্নামে, জাহান্নামে। ওয়া শাফাহু, আল্লাহ তুমি আমার শাফাতটা কবুল করো, আর নাইলে তুমি আমারে দেও, আমি দরজার কিনারে দাঁড়াই, একটা দৌড় দিতে চাইবে। আল্লাহু আকবার জোরে বলে। দৌড় দিতে চাইবে আবেদ সাহেব। দৌড় দেওয়ার আগে মালিক ফেরেশতা একটা চিৎকার মেরে বলবে, ও আল্লাহ, এই লোকটা তো জান্নাতি, এই লোকটার ভিতরে কোরআন আছে, কবরের ভিতরে যতদিন ছিল কবরের মাটি তার কাফনও ধরে না, তার কাফনও ধরে নাই, কিয়ামত পর্যন্ত কাফনও ধরে নাই, কাফনটা নতুন রয়ে গেছে। ও কামারপাড়ার বাসীরা, আপনারা এই এলাকার মাঝখানে কবরস্থান আছে, আমার কলবের আয়নায় কয়, আমি তো ফুরফুরা শরীফের একজন খাদেম, আমি আমার আল্লাহর ওলির এজাজত আজকে 4 বছর ধরে, আমি যখন নাকি কাশফুল কবরের মোনাকাবা করে, দেখেন বন্ধু, আমার বাবাজিরা, ভাইয়েরা রে, ও আমার বোনেরা রে, কামারপাড়ার জমিনে এমন আল্লাহর ওলি আছে যেই কবরের কাফনটা এখনো সাদা থেকে লাল হয় নাই। ও শাফাহু, শাফাত কবুল করা হবে। কেন করবে মালিক? ফেরেশতা দৌড়ে বলবে, আল্লাহ রে, এই লোকটাকে দাঁড়া করাই দাও। আগুনের কাছে আসলে কোরআনের খাতিরে, কোরআন তার প্রজ্বলিত, কোরআন তোমার বাণী, কোরআন তার অন্তরের ভিতরে আছে। এই লোকটা খতমে তারাবি পড়তো, রেগুলারলি 5 বার কোরআন শরীফ তেলাওয়াত করতো, এইভাবে তেলাওয়াত করতো। এই লোকটাকে তুমি এদিকে দিও না, তাইলে শাফাতটা কবুল করা হবে। নবী কয় শাফাত কবুল করা হবে। আল্লাহ বলবে, হাফেজ রে তুমি কি চাও? আমি যাদেরকে বলবো সুপারিশ, তুমি আল্লাহ সুপারিশ কি কবুল করছ? আল্লাহ বলবে, করলাম। তুমি যাতে খুশি তাকে লইয়া তুমি জান্নাতে চলে যাও। কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআনের পথে আছি কি নাই? এমন সময় হয়েছে কোরআনের কথা বলতে গেলে আমার সামনে মাইক নেয় নাই। অনেক আলেমুল আমার কাছের থেকে মাইক লয়ে গেছে গে, হুজুর এত কথা কইেন না। আমার এই সিনে আমগো পানস, আমার বাপদাদা 14 গোষ্ঠী, এগুলো মানে অলি উল্লাহর জর্দান। কষ্ট হইতেছে? আচ্ছা আচ্ছা, যাক দিয়ে আসেন, আপনি আইসেন তাড়াতাড়ি, লেট হয়ে গেছে নাকি? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা 70-80 বছর সময় দিয়ে দিলাম। আমার নবী কয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আমরা দোয়াতে কই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার ভালাই দেও, আখিরাতের না ভালাই দেও, এমনকি জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়া দিয়ে ওই আখিরাত পাইতে হবে। ঠিক কিনা জোরে কর। এখন কবরের ভিতরে পুঁতে দেওয়া হবে। আল্লাহ ওয়াজ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্দারে, কেমন করে নাফরমানি করো আমার? তোমরা ছিলে মৃত, আলমে আরো হয় জিন্দা করে দুনিয়াতে দিলাম। দুনিয়া জিন্দিগি করার পরে দুনিয়াতে নামাজ আদায় করবে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, পর্দা করবে, হালাল খাবে। দোয়া কবুলের শর্ত হইল হালাল খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাইতে হবে। সুদ ঘুষ আসেনি, হালাল না হারাম?
চলবে কি চলবে না? আরো জোরে কোন, চলবে কি চলবে না? চলবে না। হারাম খাবেন না, হালালের মধ্যেই বরকত আল্লাহ পাক দান করেছেন। আমার নবী পাথর পাচ্ছে হালাল খাওয়ানোর জন্য, ঠিক কিনা জোরে কর। এখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সম্মায়ুমিতুকুম, এরপরে তোমরা মৃত্যুবরণ করবে, এরপরে তোমাদেরকে গোসল দেওয়া হবে, কাফন করা হবে, এরপরে তোমাদেরকে জানাজার নামাজ পড়ানো হবে। কবরের ভিতরে ওয়াফিহা নুঈদুকুম, আমার আল্লাহ পাক বলেন তোমাদেরকে মাটির ভিতরে পতিত করা হবে, পুতিয়া দিবে, সেটার নাম হলো কবর। ঠিক কিনা জোরে কোন। কবরে যাইবেন না এমন কোন লোক আছেননি যে হুজুর আমি যাবো না? সবাই যেতে হবে। কবর কি শ্বশুর বাড়ি? হায় হায় হায়, জীবনে কোনোদিন চিন্তা করছেন নি? কবর তো শ্বশুর বাড়ি না। কবর কয় আনা জুলমুল বাইত, আমি অন্ধকার ঘর, আনা বাইতুদ্দুত, আমার ভিতরে সাপে বিচ্ছু বড়া। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি সমাপ্ত মানে সংক্ষিপ্ত একবারে অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। দোয়াটা করব, একটু মনোযোগ দেন। এতক্ষণ ওয়াজ শুনছেন, এখন মনটা একটু নরম করে দেন, পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। কবরের কথা শুনে আমার নবীজির হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনায় আদরের বিবি, প্রথম বিবি ছিলেন। সুবহানাল্লাহ কোন। তো উনার কাছে বর্ণনা করছে, করার পরে কবরের কথা বলছে যে কবর হইল আলমে বরজখের প্রথম গেট। এই গেটে ধরা পড়লে উপায় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন, মক্কার এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী ছিলেন। দিনের নবীর কাছে বিবাহর পরে হেরা পর্বতের গুহায় জাবালে সুর যায় খেদমত করতেন। 40 বছর পরে যখন নাকি আমার নবীর উপরে ঈমানের দাওয়াতের দায়িত্ব আসলেন, কুরআন নাজিল হয়ে গেলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে গেল। হযরতে খাদিজাতুল কুবরার ভিতরে এবার যখন হুজরার ভিতরে ঢুকিয়া বললেন, খাদিজা রে, পড়েন আপনি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কোনভাবে অন্য ধর্ম থেকে মুসলমান হওয়ার জন্য কলেমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলেমা পড়ল না, সে যেন জান্নাতে ঢুকে গেল। মহিলাদের মাঝে সবচেয়ে আগে খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে গেলেন। নেওয়ার পরে দিনের খেদমতের জন্য যত ধন ছিল সব ধন হযরতে আমার নবীর হাতে তুলে ধরে দিলেন। সবকিছু আমি আল্লাহ এবং রাসূলের নামে বিলীন করে দিলাম। খাদিজাতুল কুবরা শেষ ভাগে একবার আমার নবীজি খানায় কাবার কিনারে উপস্থিত। আল্লাহর নবীর কিনারে কে জানে গিয়ে বলে, নবী গো, খাদিজাতুল কুবরার শরীরটা খারাপ শুনলাম, আপনি হুজরা খানায় একটু যেতে হবে। আস্তে আস্তে করে আমার নবী ভিতরে গেলেন। মনটারে নরম করে দেন, মা বোনেরাও আছেন, মনটারে নরম করে দেন। কবরের হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর প্রিয় লোক ছিলেন, আদরের দুলালি ছিলেন। এই খাদিজাতুল কুবরা যদি কবরকে এত ভয় পায়, আমাদের উপায় কি গোমা? ও আমার বোনেরা শুনেন, আমার আব্বাজিরা, আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। নবীজির বুকের মানুষ, নবীজির কলিজার টুকরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর উঠে গেছে। ভিতরে ঢুকলেন, হুজরাখানার ভিতরে ঢুকে দেখে আমার কম্বলের উপর দিক দিয়া নয়, কম্বল টালগি দিয়ে কপাল মোবারকের উপরে যখন নাকি হযরতে আমার নবীজির হাত মোবারক, রহমতের হাত যখন নাকি রেখে দিলেন, খাদিজা জ্বরটা ভালো হয়ে গেল। খাদিজাতুল কুবরা কম্বল ছিটকে দিয়ে সাইটে বসে গেলেন। আমার নবীর কদম মোবারকে ধরিয়া একটা চিৎকার মেরে বলে, নবী গো, ও আমার আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী, আমার জীবনের বিনিময়ে আমি কিছু কথা বলবো আপনাকে। খাদিজাতুল কুবরার কিনারে
আমার নবীজি চুপচাপ করে বলেন তো দেখি কি বলবেন। আমি আমার জীবনের যত ধন ছিল সব দিনের জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য আমি দিয়ে দিলাম, আমি কোরআনের জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য দিয়ে দিলাম, আল্লাহ রাসূলের সন্তুষ্টি জমের জন্য দিয়ে দিলাম। খাদিজা ডেকে বলে নবী গো, আপনি বলেছিলেন, আপনি প্রায় সময় বলতেন, এখনো বলেন, যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, বাকি অংশ হাসর মিজান ফুলচারাত, তার উপায় থাকবে না, কঠিন হয়ে যাবে। খাদিজা ডেকে বলে হুজুর, আমি তো এন্তেকাল করব, নমুনাটা বেশি ভালো না, শরীর আমার বেশি ভালো না, আমি এন্তেকালের পরে আপনি আমারে যখন গোসল দিয়ে দিবেন, আপনি আমার পৃথিবীর কোনো মার্কেটের কাপড় দিয়ে আমাকে কাফন করবেন না। কোনো মনটা নরম করে দেন, পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। হতে পারে নবীর মোহাব্বতে খাদিজাতুল কুবরা কবরের ভয়ে যদি এমনি ভাবে একটি ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, খোদার কসম খেয়ে বলি, আল্লাহ রহমতে এই চোখের পানির বিনিময়ে কবরের আযাব ও নাজাত হয়ে যেতে পারে, আপনার জান্নাত কপাল হয়ে যেতে পারে। উচ্চ কণ্ঠে চিল্লায়ে বলেন মারহাবা। খাদিজা বলে হুজুর, এই পৃথিবীর কোনো মার্কেটের কাপড় আমারে দিবেন না, আপনি আপনার যেই জুব্বা মোবারক, প্রিয় জুব্বা মোবারক আপনার কাপন করে আমাকে উঠা দিয়ে কাপন করে দিবেন। এরপরে আপনি আমাকে জানাজার নামাজ পড়াবেন। জানি আমি জান্নাতুল বাকিতে আমার কবর হবে, আমি জানি আপনার নবীর সুন্নত, যে ব্যক্তি নাকি মারা যায় সাহাবীদেরকে দাফন করিয়া আপনি 40 গজ দূরে আসিয়া সোয়াব রাসাই করে দোয়া করে নিন, আপনি নবীর সুন্নত হুজুর করবেন। কিন্তু হুজুর আপনার কাছে আবদার থাকলো, কবরের ভিতরে আপনি নামবেন, কবরের ভিতরে নামবেন, আমাকে ধরিয়া ধরিয়া নিচে শোয়া, এই মাটির মাঝখানে আমার পাথরের কোনানো পড়ে শোয়া দিবেন। শোয়া দেওয়ার পরে এরপরে আপনি পাথরের চাপা দিয়ে আপনি যাবেন না গো নবী। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তরে যদি না দিতে পারি আমি খাদিজা, তো আমি বিপদে পড়ে যাব। আপনার পায়ে ধরে বলি হুজুর, এই খাদিজাতুল কুবরার পাশে, কবরের পাশে বসে থাকবেন অথবা দাঁড়ায় এই 3টা প্রশ্নের ব্যবস্থা করে যাবেন। ঠিক আছে? আমার নবী খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত রেখে এবার চোখের পানিগুলো মুছে আর কয়, খাদিজা রে, আমার জীবনের বিনিময় হলেও আমি এই কাজগুলো করব। খাদিজা কিছুদিন পরে ইন্তেকাল করলেন, এরপরে আবার গোসল দিয়ে দিলেন, এরপরে ওনাকে কাফন করাই দিলেন। হুজুরের জুব্বা, বিয়ের জুব্বা মুবারক দিয়ে কাফন করলেন, আবার আস্তে আস্তে করে জানাজার নামাজ পড়লেন। যাই আস্তে করে জান্নাতুল মুআল্লায় উত্তর পশ্চিম কর্নারে এখানে সাদা একটা ওয়াল আছে, উত্তর দিকে এবার সুন্দর করে ক্যাবলামুখী করে খাদিজাতুল কুবরাকে শোয়াই দিলেন। দক্ষিণ পার্শ্বে একটা গেট আছে। আমি যখন 1996 সনে প্রথম যাই, আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, আইনাল জায়গা খাদিজাতুল কবরুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজা কবরুন খাদিজা, এই কবরটা হলো খাদিজার। গিয়ে দেখি মানুষ কান্দে। কেন কান্দে জানেননি? এই কবরের পাশে আমার নবী দুজাহা চোখের পানি দিয়ে কান্দেছে, কবরের ভিতরে রেখে। এবার কবরের পাশে সিনার বরাবর খাদিজার বসে বসে আমার নবী কান্দে রে। আল্লাহু আকবার জোরে বলুন। আমার নবী কান্দে, এমনকি নবীর আসে না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, ইয়া মালাকি রুহিল আরদে, এই ফেরেশতা জিবরাইল, যাও তুমি সিদরাতুল মুনতাহার বরুই গাছের তলের থেকে দৌড়ো, তাড়াতাড়ি যাই আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু কাঁদতে হবে না। আমার এই বন্ধুর জন্য এত কিছু করলো খাদিজা, দিনের সব ধন চিরে বিলীন করে দিল। আমার বন্ধুর খাতিরে 18,000 মাখলুকাত তৈরি করলাম, এই বন্ধুর মহব্বতে সব কিছু বিলীন করিয়া দিল। যাও আমার বন্ধুরে কাঁদতে মানা করো, আমার বন্ধু আর যেন না কান্দে। আমি খাদিজার 3টি প্রশ্নের জিম্বা আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কথা বলবো। আমি এই কবরকে ভয় করেন। কবর হলো আখিরাতের প্রথম গেট।